This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিতে যোগদান করার পরে এই সোনারপুরের জন্য কোন কোন বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার কথা ভাববেন আপনি? বিজেপিতে যোগদানের পরে নয়, বিজেপিতে যোগদানের আগে, বিজেপিতে যোগদান থাকাকালীন না থাকাকালীন এটা বারবার আমি কয়েকদিন আগেও বলেছিলাম যে যখন আম, চুরির মতো একটি ঘটনা ঘটেছিল, মানে কাইন্ড অফ ডাকাতি বলা যেতে পারে, তখন আমি এটা বলেছিলাম যে আমাদের যারা কাউন্সিলর রয়েছে, এটা কিন্তু আমি অন রেকর্ড বলেছিলাম, মানে অন মাইক আর কি, যে যারা রয়েছেন কাউন্সিলররা তাদের আরো বেশি এই সেফটি সিকিউরিটি নিরাপত্তার জায়গায় আরো দেখতে হবে। কারণ ওই ঘটনা পুজোর আগে আমি বলতে পারি আরো 3টে জায়গায়, 3টে সংখ্যাটা আমি খুব কম বললাম, 3টে থেকে 4টে জায়গায় ঘটেছিল। তো সেই সেফটি সিকিউরিটির জায়গা কোথাও না কোথাও তো নড়বড়ে ছিলই, তাই হয়তো এরকম ঘটনা ঘটেছে। তো আমি এটা বলেছিলাম, আবেদন জানিয়েছিলাম যে কাউন্সিলরদের কাছে, যে তারা যেন এই বিষয়টি দেখে। তো এটা যোগদানের ব্যাপার নয়, এটা আমার মনে হয় আমার মাটির স্বার্থে ভালো হবে। একটা বিষয় জানতে চাই যে সকালবেলার পোস্ট এবং তারপরেই বিভিন্ন মিডিয়াতে চর্চা চলছে যে যোগদান কত সময়ের আমি বলতে পারবো না। যোগদান তো মিডিয়া বলছে, আমরা এখনো কোথাও বলিনি যে আমরা যোগদান করছি। আমরা বারবারই যেটা বলার চেষ্টা করছি, বা আমি যেটা বলার চেষ্টা করছি, যে রাজনীতি সম্ভাবনার খেলা, সম্ভাবনার পটভূমি, এবং সেটা আমরা খুবই ক্ষুদ্র, ঠিক আছে, এবং অদ্ভুত লাগে। এখনো আমরা জয়েন করিনি, বা জয়েন করছি কিনা এখনো জানি না। একটি পোস্ট এবং তারপর মিডিয়ার চর্চা, সমস্তটার জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম যে কিছু জন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ট্রোল করা শুরু করেছে। কিন্তু অদ্ভুত লাগে, আসলে অদ্ভুত লাগে নাও বলা যায়, যে দল, এটাই তো আমরা বারবার বলেছিলাম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দাঁড়িয়ে বলছেন এটা করতে, কিন্তু দলের শৃঙ্খলাটা আজ কোথায় গেছে? যারা জহর সরকারের মতো আইএএস কে আরজিকর পটভূমিকায় প্রতিবাদ করেছেন বলে, তাকে দল থেকে বেরিয়ে এসছেন বলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে, এটা তো কাম্য নয়। আমরা আরজিকর পটভূমিকায় নারী সুরক্ষা নিয়ে ছবি করতে গেছিলাম, আমরা সাউথ ক্যালকাটার ধর্ষণের সময় আওয়াজ তুলেছিলাম, কিন্তু আমরা কোথাও কাউকে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করিনি। এটা রুচি হতে পারে না। রাজনৈতিক সংস্কৃতিটা বজায় রাখা দরকার, সে যে দলেই যে থাকুক না কেন। আর আমরা আবারও রিপিট করছি, আমরা যতক্ষণ না জয়েন কোথাও করছি ততক্ষণ আমরা জয়েন হয়েছি এটা আমরা বলতে পারবো না। সম্ভাবনা, যোগাযোগ, এই জায়গাটা একটু বৃহত্তর লেভেলে তৈরি হয়েছে। আমি আশা রেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসও বিগত 1.5 বছর ধরে এই যোগাযোগ, এই সম্পর্কের নিবিড়তাটা আরো বাড়বে। আমি কোথাও একটা শুনছিলাম কোনো একটা মিডিয়াতেই, দেবাংশু ভট্টাচার্য, আমি নাম করে বলছি, দেবাংশু ভট্টাচার্য বলছেন যে তারা দলের কাছে চিঠি লিখতে পারতো, তারা দলের কাছে ক্ষমা চাইতে পারতো। আমি অন রেকর্ড বলছি, এই জায়গাটা একটু রিপিটেডলি চালানো হোক, যে আমরা কিন্তু সাসপেনশনের পর আমাদের যখন একটা ক্ষমা চাওয়ার জন্য চিঠি করতে বলা হয়েছিল, তারপর সাসপেনশন উঠে যাবে বলা হয়েছিল, সেই ক্ষমা চাওয়ার চিঠিও আমরা করেছিলাম, তার সমস্ত নথি আছে। আমরা কিন্তু পরবর্তীকালে দলের সর্বস্তরে বারবার জানতে চেয়েছি যে আমাদের সাসপেনশনের স্টেটাসটা কি, কিন্তু বারংবার কোনো মেলের ফিডব্যাক কিন্তু আসেনি। আমরা ব্যক্তিগত স্তরে বহু নেতৃত্বকে ফোন করেছি যে দাদা আমাদের স্টেটাসটা কি, তারও কোনো উত্তর আসেনি। আপনি বলুন, এবার জনগণ বলুক। আমরা তো জনগণের দাস, কৃতদাস। এই জনগণ রাজন্যাকে রাজন্যা বানিয়েছে, প্রান্তিককে প্রান্তিক বানিয়েছে। তাদের কাছে আমার কি দায়বদ্ধতা থাকবে, রাজন্যার কি দায়বদ্ধতা থাকবে? তারা যদি প্রশ্ন করে ও দুদিনের জন্য মানুষের কথা বললেন, তারপর আর বলবেন না, সেটা তো ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষের কথা বলবেন বলেই কংগ্রেস ছেড়ে বেরিয়েছিলেন। আজকে রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের চোখ দিয়ে বাংলা দেখতে বলেছিলেন, তারপরেও, মানে এত বড় ক্ষমতা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়ে দল ফর্ম করেছেন এনডিএর সহায়তায়। সেখান থেকে দাঁড়িয়ে যারা বলছে যে রাজন্যা হালদারকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতি লয়্যালটি নেই, আপনি একটা কথা বলুন তো, লয়্যালটি এটা কি একপাক্ষিক ব্যাপার? লয়্যালটি তো দ্বিপাক্ষিক ব্যাপার। আমি যদি ডিসলয়াল হই, আপনি লয়াল, এটা চলবে না। আবার আপনি ডিসলয়াল, আমি লয়াল, চলবে না। দুজনকেই একটা জায়গায় আসতে হবে। আজকে প্রশ্ন তুলতে পারে আমাদের লয়্যালটি নিয়ে, ভাবনা চিন্তার জায়গা থেকে, সেখান থেকে তো আমাদের প্রতি তো লয়্যালটি দেখানো হয়নি। যে রাজন্যা হালদার 42টা জেলার মধ্যে 34টা জেলায় 35-37 দিন বাড়ির বাইরে থেকে প্রচার করেছে, যে প্রান্তিক চক্রবর্তী ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে, যারা আজকে সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলছেন, আমি তাদের বলতে চাই তারা ডোর টু ডোর ক্যাম্পেইন করেন না তাদের গ্ল্যামারের জন্য, তারা এত বড় নেতা হয়ে গেছেন,
কিন্তু আপনি লোকসভা কেন্দ্রগুলি, বিধানসভা কেন্দ্রগুলিতে গিয়ে জিজ্ঞেস করুন যে প্রান্তিক রাজন্যারা রোদে দুপুরে গিয়ে যদি পার্টির প্রতি লয়্যালটি না থাকতো তাহলে এটা করতো না। কিন্তু সেই লয়্যালটিটা পার্টি আমাদের ফিরিয়ে দেয়নি। আমরা 1.5 বছর ধরে সাসপেন্ডেড কোনো বৃহত্তর কারণে নয়, একটি ছবি বানানোর জন্য। এবং আমি বলছি, বারংবার আমরা জানতে চেয়েছি আমাদের স্ট্যাটাসটা কি, কোনো রকম ফিডব্যাক আমাদের আসেনি। দলের উচ্চস্তর থেকে আমাদের সাথে বসাও হয়েছিল, বলেছিল সমস্যার সমাধান করে দেওয়া হবে, তারপরেও হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, এবং সেখানে ছাতা না থাকলে তো আমি রোদকে আটকাতে পারবো না। তো আমাদের কোনো একটা ছাতা দরকার, যার সামনে দাঁড়িয়ে যেটাকে ধরে থেকে আমরা আরো মানুষকে আমাদের ছায়াতলে আনতে পারবো।